আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব মৃত জীব হয়েও মাছ কেন হালাল খাবার, বা মৃত মাছ খাওয়া কেন জায়েজ করা হলো, এতে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় কি? উত্তর হলো, স্থলভাগের সব প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। যখন কোনো প্রাণীকে জবাই করা হয় তখন তার বিষাক্ত কার্বন ডাই অক্সাইড রক্তের সাথে বের হয়ে যায়, কিন্তু যখন ওই প্রাণীকে শ্বাসরোধ করে মারা হয় বা তার স্বাভাবিক মৃত্যু হয়, তখন ওই সব প্রাণীর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ও রক্ত দেহের ভেতরের মাংসের সাথে মিশে যায়, যা মানুষ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সে কারণে এসব মৃত প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ বা হারাম করা হয়েছে। অন্যদিকে মাছ পানি থেকে অক্সিজেন গ্রহণ করে, যা কার্বন ডাই অক্সাইড মুক্ত। কেননা মাছ পানি H2O থেকে শুধু অক্সিজেন বিশ্লিষ্ট করে গ্রহণ করে, এতে কোনো কার্বন থাকে না এবং শারীরিক প্রক্রিয়ার পরেও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। সুতরাং স্বাভাবিকভাবে মাছের মৃত্যু হলেও তার ভিতর কোনো ক্ষতিকর উপাদান থাকে না, তাই মৃত মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি নয়। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য দুপ্রকার মৃত জন্তু এবং দুই প্রকার রক্ত ভক্ষণ করা হালাল করা হয়েছে। মৃত জন্তু হলো মাছ ও পঙ্গপাল, আর রক্ত হলো কলিজা এবং প্লীহা। মূলত এই কারণেই হালাল জীবগুলোর মধ্যে একমাত্র মাছ খাওয়া যায়। অন্যান্য জীবজন্তু যা স্বাভাবিক মৃত্যু হয় অথবা শ্বাসরোধ করে হত্যা করা হয়, তা মানব শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এই কারণে তা আমাদের জন্য হারাম করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তা নির্ধারিত সীমারেখার মধ্যে হালাল খাবার খাওয়া তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশা শেষ করলাম। তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদেরকে উৎসাহিত করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।